সুপ্রিয় দর্শক মণ্ডলী, শিলচর কালাইন সড়কের ভাঙ্গারপাড় ব্রিজটি ভেঙে পড়ার ফলে যে বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করতে হয়েছে সেই সড়কের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব এই ভিডিওতে। যাত্রাপুর বাজার ক্রস করে চাঁদপুর ব্রিজ পাওয়ার আগে হাতের ডান দিকে যে সড়কটি রয়েছে সেই সড়ক ধরে আজকে আমরা এগুচ্ছি। সড়কে প্রবেশ করার পরই একটি ব্রিজ পাওয়া যায়, তারপর যে সড়ক সেই সড়কের দৃশ্য আপনারা দেখছেন। সড়কটি হয়তো এক সময় পাকা করা ছিল, কিন্তু বর্তমান সময়ে সেই সড়কটি অনেকটা ভেঙে গেছে এবং এই ভাঙ্গারপাড় ব্রিজ যখন ভেঙে পড়ে এই সড়কের উন্নয়নের জন্য 2 কোটি টাকা মঞ্জুর করা হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। সেই মর্মে এখানে কিছু কাজ হয়েছে এবং কাজ চলছে। এই সড়কে অনেকগুলো সেতু রয়েছে, সেই সেতুগুলোর কী ধারণ ক্ষমতা রয়েছে সেটা আমাদের জানা নেই, তবে প্রশাসনের পক্ষ থেকে সেই সেতুগুলোর সামনে সাইনবোর্ড লাগিয়ে দিলে ভালো হয় যে কোন সেতুর ক্যাপাসিটি কত রয়েছে, কারণ এই সড়ক দিয়ে হয়তো অনেক সময় হেভি ভেহিকল চলে আসতে পারে। তো সেই ভেহিকলগুলোর ক্যাপাসিটি ব্রিজগুলো বহন করতে পারবে কি না সেটা খতিয়ে দেখার জন্য একটি প্রচেষ্টা করার প্রয়োজন রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো এই সড়ক ধরে সামান্য সামনে গেলেই আপনারা পাবেন এরকম একটি সেতু। এটিও হারাং নদীর উপর নির্মাণ করা হয়েছে, সম্ভবত সেতুটি নতুন। তো সেতু যখন আমরা ক্রস করার পর যে সড়ক রয়েছে সেই সড়কটি কিন্তু খুবই ন্যারো এবং দুটি গাড়ি ক্রস করা খুবই অসুবিধা হয় এবং সড়কের কিছু কিছু জায়গায় অনেক এভাবে পিচ্ছিল রয়েছে এবং অনেক উবড় খাবড় রয়েছে। তো সেগুলো যাতে যে নির্মাণ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাদেরকে যাতে একটু চাপ দেওয়া হয় সেই সড়ককে প্রপারলি মেনটেন করার জন্য। আপনারা দেখতেই পারছেন এই সড়ক দিয়ে যখন দুটি গাড়ি ক্রস করতে হয় তখন কী ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। তো এটা খুবই কনসার্নের বিষয়। তো আমরা রিকোয়েস্ট করব নির্মাণ সংস্থাকে যাতে জায়গায় জায়গায় একটু বড় পোর্শন বানিয়ে দেওয়া হয় যাতে ক্রসিং করা যায়। তো সামান্য সামনে গেলেই আপনারা পেয়ে যাবেন ভাঙ্গারপাড় বিক্রমপুর রোড এবং সেই পয়েন্ট থেকে অ্যারাউন্ড 100 থেকে 150 মিটার এগুলেই আপনারা পুনরায় পেয়ে যাবেন শিলচর কালাইন সড়ক। তো এই ছিল অল্টারনেটিভ রোডের চিত্র।